আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সো গাইস, আজকে আমি অনলাইন থেকে আরো একটি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কিনবো। আর আজকে কিন্তু প্রতিদিনের মতো আইডি সেলারটাকে আমি টাকা পাঠিয়ে দিব। আর টাকা পাঠিয়ে দেওয়ার পরে যদি আমাকে আইডিটা ভালোভাবে বুঝিয়ে দেয়, আমার সাথে যদি কোনো স্ক্যাম না করে, তাহলে গাইস আজকের এই আইডিটাও তোমাদের মধ্যে একজনকে গিফট করা হবে। তো তোমরা যারা যারা একটি ফ্রি ফায়ার আইডি ফ্রিতে গিফট নিতে চাও, তাদেরকে আজকের এই ভিডিওটা মাস্ট মি ফুল ভিডিওটা দেখতে হবে। কারণ ভিডিওর কোনো এক অংশে আমি একটি কোড বলবো, আর সেই কোডটি কমেন্ট বক্সে পেস্ট করতে পারলেই পেয়ে যাবা তোমরা একটি ফ্রি ফায়ার আইডি। আর হ্যাঁ গাইস, কয়েকদিন আগে কিন্তু আমি ব্র্যান্ডিনোর কাছ থেকে একটি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কিনছিলাম। আর সেইখানে বলছিলাম যদি আমি এই হিপ হপ আইডিটা ভালোভাবে বুঝে পাই, তাহলে তোমাদের মধ্যে একজন সাবস্ক্রাইবার পেয়ে যাবে এই হিপ হপ আইডিটা। সো গাইস, যেই কথা সেই কাজে কিন্তু আমি কিন্তু সেই হিপ হপ আইডিটা গিফট করে ফেলছি তোমাদের মতো একজন সাবস্ক্রাইবারকে। আর যেই সাবস্ক্রাইবারটা হইতেছে স্ক্রিনে থাকা এই লোকটা। হ্যাঁ গাইস, এই লোকটাই কিন্তু আমাকে মেসেজ করে গাইস অনেক ভালোভাবে বলতেছিল, ভাই আমি আপনার পাগলা ভক্ত, আমি আপনার সাবস্ক্রাইবার, আমি খুবই গরিব, আমাকে প্লিজ একটা আইডি দেন, এরকমভাবে বলতেছিল। যার জন্য গাইস এই লোকটাকে কিন্তু গাইস আমি হিপ হপ আইডিটা গিফট করছি। আর গাইস আমার সাবস্ক্রাইবার আমার কাছে আইসা কিছু পাবে না, এরকমটা তো জীবনও হয় না। যাই হোক গাইস, তোমরা যারা যারা হিপ হপ আইডিটা পাও নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু আছে। কারণ আজকের এই ভিডিওটাই কিন্তু একটা আইডি গিফট করা হবে। আমি বিশ্বাস করি না। বলেন কি? তো যাই হোক গাইস, অনেক বেশি কথা বলে ফেলছি, এখন আর বেশি কথা না বাড়াই আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস বিগিন শো। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। সো গাইস, আজকে আমি এরকম একটা আইডি সেলারের কাছ থেকে ফ্রি ফায়ার আইডি কেনার চেষ্টা করব, যাকে গাইস আমি ভালোভাবে চিনি না, জানি না, এবং কি সে রিয়েল সেলার নাকি স্ক্যামার এটাও আমি ভালোভাবে জানি না। আর তার কাছ থেকে আজকে আমি একটি ফ্রি ফায়ার আইডি কেনার চেষ্টা করব। আর হ্যাঁ গাইস, তার নাম্বারটা তার ইউটিউব চ্যানেল থেকে ক্যাপচার করে হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিয়েছি। সো আমি যখন এখানে তাকে হাই লিখি, সাথে সাথে সে বলে আসসালামু আলাইকুম, আপনার কত টাকার মধ্যে আইডি লাগবে? 2000 থেকে 10,000 টাকার আইডি আছে আমাদের কাছ থেকে, বিশ্বাস করে আইডি নেওয়া লাগবে, বিশ্বাস না করলে আইডি নেওয়ার দরকার নাই। গাইস এই মালে দেখি সিম্পাথি কামানোর চেষ্টা করতেছে। এখন গাইস কথা হইতেছে, আমার বাজেট যত কম রাখা পারবো ততই আমার জন্য লাভ, যাতে গাইস স্ক্যামের শিকার হইলে কম টাকা স্ক্যাম হয়, বেশি টাকা যেন স্ক্যাম না হই। যার জন্য গাইস আমি এখানে বলে দিলাম, হ্যালো ভাইয়া, আমার 1000 টাকার মধ্যে একটি ভালো ফ্রি ফায়ার আইডি লাগবে। সো পরে দেখি সে রিপ্লাই দিতেছিল না, যার জন্য আমি বলি, ওই ভাইয়া ভাই রিপ্লাইটা দেন না কেন? সো কিছুক্ষণ পরে সে রিপ্লাই দিয়ে বলে, ভাই 1000 টাকার মধ্যে ভালো আইডি নাই, বাজেট বাড়াতে হবে আপনার। তো পরে আমি বলি, আর কত টাকা বাড়ানো লাগবে? পরে গাইস সে বলে 2000 টাকার মধ্যে একটা ভালো আইডিয়া আছে। এইটা কি কোনো কথা? এই গাইস ওয়েট, আইডিয়া গাইস, এটা কোন গ্রহের নাম গাইস? গাইস মালে হয়তো ভুলভালাম লিখে ফেলছে। যাই হোক, আইডি রে আইডিয়া লিখে ফেলছে। পরে সে বলে আইডি আছে, এই বাজেটের মধ্যে আপনি নিলে নিতে পারেন। পরে আমি বলি, ও আচ্ছা, তাহলে আইডিটার কালেকশন ভিডিও পাঠান দেখি। গাইস আবার আমার বাংলা পড়ায় ভুল ধরো না, ঠিক আছে? আমি হয়তো আগে বাংলায় কাঁচা ছিলাম একটু, বাট এখন আমি ভালোভাবে বাংলা ভাষাটা চর্চা করি, যার জন্য গাইস এখন বাংলা রিডিং করে একদম 100-তে 100। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। মানে তো যাই গাইস, ওই প্রসঙ্গে না যাওয়াই ভালো। এখন গাইস এই মালে কিন্তু আইডির কালেকশন ভিডিওটা পাঠিয়ে দিয়েছে। আর হ্যাঁ গাইস, আইডির লেভেল হইতেছে 63। আর আইডির কালেকশন গাইস তেমনটাও ভালো না, আবার তেমনটাও খারাপ না, মানে মোটামুটি গেম খেলার জন্য চলে আইডিটা। আর হ্যাঁ গাইস, আইডির কালেকশন অনুযায়ী আইডির দামটা একটু বেশি হয়ে যায় আমার কাছে, যার জন্য গাইস আমি এখানে বলি, ভাই এই আইডির দাম একটু বেশি হয়ে যায়, কম কত রাখবেন সেটা বলেন। তো সে বলে, সরি ভাই, কম রাখতে পারবো না, আইডির দাম ফিক্সড। সো পরে আমি বলি, না ভাই, আমার বাজেট ছিল 1K, সেইখানে আরো 500 টাকা বাড়িয়ে 1500 টাকা দিতে পারবো। তো সে বলে, সরি ভাইয়া, এত কমে আইডি দিতে পারবো না। মন্ডা চাই গাইস সবাই তেল মাইরে দেই, যাই গালাগালি না করে ভিডিওতে স্ট্রাইক করবে। আমি শুনি নাই। এই অপমান আমি সহ্য করব না। তো পরে আমি বলি, ভাই আইডি আমি এখনই নিব, লস হবে না দেন। সো সে বলে 2000 টাকার নিচে যদি আমি আইডি সেল করি তাহলে আমার লস হয়ে যায়। ঠিক আছে, আপনি তো নিতে পারবেন না, তাহলে কি করার বলেন? সো পরে আমি বলি, আচ্ছা ভাই, এতক্ষণ ছিলেন কোথায়? সো পরে সে রিপ্লাই দিয়ে বলে, আমি একটা ডিল করতেছিলাম, তো এই জন্য আমি রিপ্লাই দিতে পারি নাই। সো পরে আমি বলি, আচ্ছা ভাই, আপনার বাসা কোথায়? আর এই মেসেজ করার পরে গাইস এই মালে আর রিপ্লাই দিতেছিল না। সো পরবর্তীতে দীর্ঘ 1 ঘন্টা পরে আমি বলি, ভাই রিপ্লাইটা দেন না কেন? সো পরবর্তীতে সে বলে, আমার বাসা নবীনগঞ্জ, আর এতক্ষণ ব্যস্ত ছিলাম, তার জন্য রিপ্লাই দিতে পারিনি। যাই হোক, এখন কি আপনি আইডি নেবেন? আইডি না নিলে শুধু শুধু সময় নষ্ট করেন না। সো এরকম মেসেজ করে। সো পরে আমি বলি, আচ্ছা ভাই, আইডি আমি নিব, আইডি ফেসবুক অ্যাকাউন্ট নাকি জিমেল অ্যাকাউন্ট? সো বলে জিমেল অ্যাকাউন্ট। সো পরে আমি বলি, আচ্ছা ভাই, অনলাইনে আগে টাকা পাঠিয়ে অনেক স্ক্যামের শিকার হয়েছি, যার জন্য আপনার সাথে ফেস টু ফেস ডিল করতে চাই। সো সে বলে, ফেস টু ফেস ডিল করতে চাইলে আমাদের বাসা নবীনগঞ্জে আসতে হবে। সো পরে আমি একটি ভয়েস বলি, আর ভয়েসে কি বলি ওইটা না শোনাই ভালো। আরও সে বলে, আর বড় আইডি ফেস টু ফেস ডিল করলে ভালো হয়, এত ছোট আইডি ফেস টু ফেস ডিল করলে তোমার লস হবে। হ্যাঁ গাইস, এই কথাটা 100% সত্যি, বড় আইডি ফেস টু ফেস ডিল করা যায়, বাট ছোট আইডি ফেস টু ফেস ডিল করলে কিন্তু খুবই লস হয়, এটা কিন্তু আমি জানি। আর আমি কিন্তু কোনোদিনও ফেস টু ফেস ডিল করবো না এত ছোট আইডির জন্য। তারে হুদাই আমি বাজিয়ে দেখলাম যে সে ফেস টু ফেস ডিল করে নাকি, এখন দেখি সে ফেস টু ফেস ডিল করে। সো গাইস পরে আমি বলি, ও আচ্ছা বুঝতে পারছি, তাহলে ভাই আগে আইডি পাসওয়ার্ডটা দেন, পরে আমি ফুল পেমেন্ট করতেছি। সো সে বলে, না ভাই, আমাদের এখানে নিয়ম আগে ফুল পেমেন্ট করতে হবে, পরে ভালোভাবে আইডি বুঝিয়ে দেওয়া হবে, ঠিক
আছে। ও আচ্ছা। সো গাইস এই মেসেজ দেখে আমি ভালোভাবেই বুঝে গেছি যে আগে টাকা পাঠাইতেই হইবে, নাইলে জীবনে আমার আইডি পাসওয়ার্ড দিবে না, যার জন্য এইখানে আমি টাকা পাঠানোর প্রিপারেশন নিয়ে নেই। আর পরে আমি বলি ভাই বিশ্বাস করেন আমি না খুবই গরিব, আমার বাবা বেঁচে নেই, আমি নিজে কাজ করে টাকা জমিয়ে আপনার কাছ থেকে আইডি কিনতেছি, আমার সাথে ভুলেও স্ক্যাম করেন না ভাই। সো সে বলে ভাই দীর্ঘ 1 বছর ধরে আইডি সেল দিতেছি, কেউ বলতে পারবে না কারো টাকা মেরে খাইছি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আহারে কি কোন কথা সত্য। সো গাইস এই মেসেজটা দেখে একটু তার প্রতি বিশ্বাস পাইলাম। সো পরে আমি বললাম আচ্ছা ভাই আপনাকে বিশ্বাস করে টাকা পাঠাইতেছি, ঠিক আছে আপনার বিকাশ নাম্বারটা দেন। আর হ্যাঁ গাইস ভিডিও শুরুতে একটি কথা বলছি, যদি আইডি সেলারটা আমাকে আইডিটা ভালোভাবে বুঝিয়ে দেয় তাহলে তোমাদের মধ্যে একজনকে আইডিটা গিফট করবো। আর ভিডিও শুরুতে এইটাও বলছি ভিডিওর কোনো এক অংশে আমি একটি কোড বলবো, আর যেই কোডটি তোমরা কমেন্ট বক্সে পেস্ট করতে পারলে তোমাদের মধ্যে একজন আজকের এই ভিডিওটার ফ্রি ফায়ার আইডিটা পেয়ে যাবা। আর হ্যাঁ গাইস যেই কথা সেই কাজ অবশ্যই করা তো লাগবেই। আমি গাইস আইডিটা যদি ভালোভাবে বুঝতে পাই তাহলে সেই টাইমে তোমাদেরকে আমি কোডটি বলে দিব, ঠিক আছে? সত্যি 100% সত্যি। সো এইখানে আর এক্সট্রা বেশি কথা না বাড়াই, যত তাড়াতাড়ি আইডিটা কিনতে পারবো ততই ভালো। সো পরে আমি বলি আপনার বিকাশ নাম্বারটা দেন। সো সে তার বিকাশ অ্যান্ড নগদ নাম্বারটা দিয়ে দেয়। আর পরে আমি বলি আচ্ছা ঠিক আছে বিকাশে পাঠাইতেছি, 5টা মিনিট ওয়েট করেন। সো সে বলে ওকে। আর আমি 5 মিনিটের কথা বলে দীর্ঘ 10 মিনিট পরে এইখানে আইসা বলি হ্যাঁ ভাই ফুল 2K টাকা পাঠাইছি, বিকাশ নাম্বারের লাস্টে নাম্বার 23। কি কস তুই? তো পরে সে বলে ওয়েট করো দেখতেছি। তো আমি বলি দেখেন টাকা গেছে। তো আবার আমি কিছুক্ষণ পরে বলি কই টাকা পাইছেন? সো সে কিছুক্ষণ পরে বলে হ্যাঁ ভাই পাইছি, ওকে। কাম সেরা ফেলাইছেন ভাই, আপনি কাম সেরা ফেলাইছেন। সো পরে আমি বলি আচ্ছা ভাই ফুল পেমেন্ট তো পাইছেন, এখন আমারে ভালোভাবে আইডিটা বুঝিয়ে দেন। সো গাইস পরে সে বলে ওয়েট করো দিতেছি। আর গাইস আমি কিন্তু কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, আর গাইস আমি ভয়ে ছিলাম, আমার মনে হয় এখনই আমাকে ব্লক মেরে দিবে, কিন্তু না গাইস ব্লক না মেরে কিছুক্ষণ পরে কিন্তু এইখানে আমাকে ফ্রি ফায়ার অ্যাকাউন্টের জিমেল অ্যান্ড জিমেলের পাসওয়ার্ডটা পাঠিয়ে দেয়। এইটাও সম্ভব? ঠিক বলেছো। তো পরে সে বলে আইডি লগ ইন করে জানান আইডি ঠিকমতো পাইছেন কিনা। সো গাইস এই কথা শোনার সাথে সাথে আমি তাড়াতাড়ি করে আমার ফোনের মধ্যে এই জিমেল আর এই জিমেলের পাসওয়ার্ড দিয়ে একটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে ফেলি। পরে গাইস ফ্রি ফায়ারের গেমের ভিতরে ঢুকে এই জিমেল দিয়ে আমরা একটি ফ্রি ফায়ার আইডি লগ ইন করে ফেলি। আর লগ ইন করার পরে দেখতে পাই যেই আইডি তার কাছ থেকে আমি কিনছি সেই আইডি কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। আর হ্যাঁ গাইস খুবই ভালো লাগতেছে, আইডিটা এত ভালোভাবে বুঝতে পাইছি। যাই হোক গাইস আইডিটা মোটামুটি ভালোই, আর ইভোগান ভালোই বের করা আছে, আর ভোল্ট কালেকশনও মোটামুটি ভালোই। আচ্ছা গাইস এই আইডিটার নামটা চেঞ্জ করে ফেলবো, এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিব জয়স্টিক তুহিন, আর এখানে প্রিন্স আসিফ লেখা আছে। সো এই নামটা কাইটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম জয়স্টিক তুহিন এইখানে দিয়ে দিলাম। এখন ওকেতে ক্লিক করলাম। আচ্ছা গাইস নাম চেঞ্জ করতে ডায়মন্ড লাগবে, আইডিতে মনে হয় নাম চেঞ্জ কার্ড নাই। যাই হোক গাইস নাম চেঞ্জ করতে পারতেছি না, কি করার। আর হ্যাঁ গাইস তোমরা যারা এখন আমার কাছ থেকে এই ফ্রি ফায়ার আইডিটা একদম ফ্রিতে গিফট নিতে চাও, তোমাদের জন্য স্ক্রিনের উপরে 6 সংখ্যার 6টি কোড দেওয়া হইলো। আর এই 6 সংখ্যার 6টি কোড তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারলেই তোমাদের মধ্যে যে কোনো একজনকে এই আইডিটা একদম ফ্রিতে গিফট করে দিব। তো গাইস আর দেরি কিসের, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে গাইস স্ক্রিনের উপরে দেওয়া 6 সংখ্যার 6টি কোড কমেন্ট বক্সে কমেন্ট করো আর এই আইডিটা জিতে নাও। আর হ্যাঁ গাইস ভিডিও লাস্টে একটা কথা বলতেই হয়, আমি কিন্তু গেম টেম কিছুই খেলি না, আমার কিন্তু আইডি কেনার কোনো দরকারই পড়ে না, শুধুমাত্র নিজের টাকা খরচ করে এইভাবে আইডি কিনি তোমাদের জন্যই, যাতে তোমরা রিয়েল আইডি সেলার খুঁজে পাও, স্ক্যামার থেকে দূরে থাকতে পারো, এই জন্যই। আর হ্যাঁ গাইস আমার মনে হয় এই আইডি সেলারটা আসলে একজন আসল আইডি সেলার। তোমরা তো দেখতেই পারলা যে আইডিটা আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। আর তোমরা যদি তার কাছ থেকে কেউ আইডি কিনতে চাও তাহলে তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে তোমরা তার সম্পর্কে যাচাই বাছাই করে তার সাথে যোগাযোগ করে তার কাছ থেকে ফ্রি ফায়ার আইডি কিনতে পারো। আর হ্যাঁ গাইস আজকে ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ধামাকাদার ভিডিও নিয়ে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, গুড বাই।